দেখুন কত বড় হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহর রসুল, কি কঠিন কথা। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। সচ্ছলতা সামর্থ্য থাকার পরও কোরবানি করেনি, তার ঈদের নামাজ পড়ার অর্থ নাই, ঈদগাহে আসার তার কোনো মানে নাই। কোনো সাধারণ সুন্নত নফল বা মুস্তাহাব হলে এ হুঁশিয়ারি উচ্চারণ করতেন না। অতি জরুরি বাধ্যতামূলক বলেই এমন কড়া কথা রসুল বলেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব কোরবানির বিধান কি। কোরবানি কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? কোরবানি করা কি জরুরি কাজ নাকি সামর্থ্য থাকলেও না করলেও হয়? এই বিষয়গুলি আমরা জানব, কারণ এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে ধোঁয়াশা আছে। কেউ বলছেন যে এটি স্বাভাবিক সুন্নত, সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না করে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এ ব্যাপারে দুটি মত আছে, সুন্নত এবং ওয়াজিব। তবে কোরবানি ওয়াজিব হওয়ার দলিল প্রমাণগুলি বেশি শক্তিশালী, জোরদার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য মানসাক তথা কোরবানি নির্ধারণ করে দিয়েছি। পশু কোরবানির এর নিয়ম আমি করে দিয়েছি, যাতে করে সেই জাতির লোকেরা সেসব চতুষ্পদ জন্তুর উপর মানে জবাই করার সময় আল্লাহর নাম তারা যেন উচ্চারণ করে, আল্লাহর নাম যেন তারা স্মরণ করে। তিনি তাদেরকে যেসব চতুষ্পদ জন্তু জীবন উপকরণ স্বরূপ দিয়েছেন, এগুলি জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম স্মরণ করে। সূরা হাজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কোরআনুল কারীমের অন্যত্র সূরা আল কাউসারের 2য় আয়াতে আল্লাহ তাআলা কোরবানির ব্যাপারে তার রসুলকে হুকুম করেছেন। সূরা কাউসার তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই মুখস্থ আছে। আমরা জানি কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা হচ্ছে সূরা আল কাউসার। 3টি আয়াত সূরার মধ্যে আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রসুল আমি আপনাকে প্রচুর কল্যাণ, অফুরন্ত কল্যাণ আমি আপনাকে দান করেছি। এর মধ্যে হাউজে কাউসারও একটি। আমরা তো জানি হাউজে কাউসার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউসার দান করবেন। সেই কাউসার থেকে তিনি যাকেই পান করাবেন সে লাম ইয়াযমা বাদাহু আবাদা, এরপরে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই কাউসার আল্লাহ তাআলা তার রসুলকে বিশেষভাবে দান করেছেন, এটি অন্য কোনো রসুলকে আল্লাহ তাআলা দান করেননি। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজেই এই বিশাল নেয়ামত যখন আমি আপনাকে দিয়েছি, অতুলনীয় নেয়ামত, অফুরন্ত নেয়ামত আমি যখন আপনাকে দিয়েছি, কাজেই সল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্যই আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কোরবানি করুন। এখানে সল্লি আপনি নামাজ আদায় করুন। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন যে এর দ্বারা 5 ওয়াক্ত নামাজের কথাই বলেছেন। অন্য কেউ বলেছেন যে সল্লি দ্বারা সল্লি সলাত সুবহ, ফজরের নামাজ আপনি পড়ুন। এবং মুফাসসিরিনে কেরামের অনেকে বলেছেন যে সল্লি দ্বারা সল্লি সলাত আল ঈদ, আপনি ঈদের নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কোরবানি করুন। ওয়ানহার নহর শব্দে থেকে এসেছে। আমরা তো জানি উট নহর করতে হয়, মানে আমরা গরু ছাগলকে যেভাবে শুইয়ে জবাই করা হয়, উটকে সেভাবে শুইয়ে জবাই করা যায় না, গলার মধ্যে আঘাত করে জবাই করা হয়, এটিকে বলা হয় নহর। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ানহার, আপনি নহর করুন, উট কুরবানি করুন। কুরবানির কথা আল্লাহ তাআলা হুকুম করেছেন তার রসুলকে। এরপর আল্লাহ তাআলা শেষের আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ হয়ে যাবে। এটি কাফেরদের একটি কথার জবাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা বলেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তবয়স্ক কোনো ছেলে নাই, কাজে মোহাম্মদ কিছুদিন তার এই ধর্ম সে বলে যাবে, এরপরে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে অনেক বড় করে দেব, সারা দুনিয়ার মধ্যে আপনাকে নিয়ে আলোচনা হবে। পৃথিবী কোনো এক মুহূর্তের জন্যেও আপনার নাম থেকে মুক্ত থাকবে না, আপনার নাম থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এই সূরা থেকে আমরা যেটি জানতে পারলাম যে আল্লাহ তাআলা তার রসুলকে কোরবানি করার জন্য হুকুম করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজির 1507 নম্বর এবং মুসনাদে আহমদের 4955 নম্বর হাদিস এটি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন এবং বরাবর প্রতি বছরই তিনি কোরবানি করেছেন। দারাজাতুল হাদিস মানে হাদিসের মান, এটা কি পর্যায়ের হাদিস, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইসনাদুহু সাহিহ আও হাসান আও দাইফ। কেউ কেউ এই হাদিসটিকে সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন, মানে হাসান তো সহিহর কাছাকাছি, কেউ দাইফও বলেছেন। যাই হোক, আমরা যেটা জানলাম যে এই কোরবানি করা যেহেতু প্রতি বছর তিনি করেছেন, কখনো বাদ দেননি, বোঝা যায় আমলটি জরুরি, আমলটি ওয়াজিব।
আরেকটি হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য পেয়েছে এরপরও কোরবানি করেনি সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটিকে বিশ্ববিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন রিজালুহু সিকাত, মানে এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিগণ সবাই বিশ্বাসযোগ্য, সবাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। হাদিসটি ইবনে মাজার 2123 নম্বর এবং মুসনাদে আহমদের 8273 নম্বর হাদিস এটি। অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা আর্থিক সচ্ছলতা ছিল এরপরও কোরবানি করেনি সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই হাদিসটি আল জামি আস সগীরার 8954 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলা হয়েছে। দেখুন কত বড় হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহর রসুল, কি কঠিন কথা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। সচ্ছলতা সামর্থ্য থাকার পরও কোরবানি করেনি, তার ঈদের নামাজ পড়ার অর্থ নাই, ঈদগাহে আসার তার কোনো মানে নাই। কোনো সাধারণ সুন্নত নফল বা মুস্তাহাব হলে এ হুঁশিয়ারি উচ্চারণ করতেন না, অতি জরুরি বাধ্যতামূলক বলেই এমন কড়া কথা রসুল বলেছেন। তারপর অন্য হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে খুতবায় তিনি বলেছিলেন যে ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরা, এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি পরিবারের উপরে, পরিবারের লোকদের উপরে প্রতি বছর কোরবানি এবং আতিরা করা কর্তব্য। আতিরা হচ্ছে রজব মাসে যে পশু জবাই করা হয়, এটি রহিত হয়ে গেছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কিন্তু কোরবানির বিধান বলবৎ আছে, কোরবানি করা কর্তব্য। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদেও এই হাদিসটি এসেছে। এরপরে দেখুন কোরবানি ওয়াজিব, বাধ্যতামূলক, সেজন্যই সময় মতো না করলে পরে আবার কোরবানি করতে হয়। সহিহ বুখারীর 5500 নম্বর হাদিস এসেছে এবং বুখারীতে এই হাদিসটি আরও কয়েকবার এসেছে। জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক বছর কোরবানি করেছি, এরপর দেখা গেল যে লোকেরা নামাজের আগেই কোরবানি করে ফেলেছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে রাআহুমুন নবী আন্নাহুম ক্বাদ যাবাহু ক্বাবলা আস-সালাহ, দেখলেন যে লোকেরা নামাজ পড়ার আগেই তারা পশু জবাই করে ফেলেছে, কোরবানি করে ফেলেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইয়াযবাহ মাকানাহা উখরা, যে বা যারা নামাজের আগে তোমরা জবাই করে ফেলেছো, কোরবানি করেছো, তারা যেন আবার এটার পরিবর্তে আরেকটা পশু কোরবানি করে। লাইসা মিনান নুসুকি ফি শাই, হাদিসে এসেছে যে এটি কিন্তু কোরবানির জন্য হয়নি, ইউকাদ্দিমুহু লি আহলিহি, সে তাড়াহুড়ো করে পরিবারের জন্য গোশত আগে আগে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কোরবানি হয়নি। কাজেই বোঝা যায় কোরবানি জরুরি, সেজন্যে নির্দিষ্ট সময়ে সঠিক সময়ের না করার কারণে কোরবানি কিন্তু আবার দোহরাতে হলো, আবার কিন্তু কোরবানি করতে হলো। কাজেই এসব দলিল প্রমাণের ভিত্তিতে বোঝা যায় কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা জরুরি। সচ্ছলতা সামর্থ্য থাকার পরও যদি কেউ কোরবানি না করে তাহলে অবশ্যই কিন্তু গুনাহগার হতে হবে। আমাদের দেশে মহিলারা আছেন যাদের মহারণার টাকা আছে, যাদের সোনা গয়না আছে, কারো যদি সব সোনা গয়না টাকা মিলিয়ে অন্তত 70,000 টাকার পরিমাণও হয় তাহলে অবশ্যই কিন্তু মা বোনকে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়া ওয়াজিব। যদি না দেন তাহলে কিন্তু গুনাহগার হবেন। আমরা পুরুষরা যদি তাদেরকে না বলি এটির কথা, তাহলে আমরাও কিন্তু গুনাহগার হতে হবে তাদেরকে সঠিক বিষয়টা না জানানোর কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন।